বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিল। হঠাৎ একটা মেসেজ এলো। আমি ঠান্ডায় জমে যাচ্ছি, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে তুলে নাও। মেসেজটা এসেছে তার পুরনো বান্ধবী ঐশীর নাম থেকে। কিন্তু সমস্যা হল, ঐশী 2 বছর আগেই এক দুর্ঘটনায় মারা গেছে। মিথিলা প্রথমে ভাবল এটা নিশ্চয়ই কারো বাজে প্র্যাঙ্ক। সে রিপ্লাই দিল, তুমি কে? কোনো উত্তর আসেনি। সে ফোন রেখে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ দরজার নিচ দিয়ে কার যেন পা দেখা গেল। ধীরে ধীরে নড়ছিল। সে ভয়ে চিৎকার করে উঠে পড়ল। ছুটে গিয়ে দরজায় উকি দিল, কেউ নেই। কিন্তু যখন আবার বিছানায় ফিরে এলো, ফোনে একটা নতুন মেসেজ এলো, তুই দরজা খুলিসনি, তাই এবার আমি নিজেই ঢুকে পড়েছি। হাত কাঁপছিল মিথিলার। সে এক ঝটকায় আলো জ্বালাল। ঘরে তখন কেউ ছিল না। কিন্তু ঠিক তার পেছনে আয়নার মধ্যে ঐশী দাঁড়িয়েছিল। চোখ দুটো লাল, ঠোঁটে হালকা হাসি, আর হাতে একটা ফোন যেখানে মেসেজটা এখনও লেখা, এটাই তোর শেষ সুযোগ। গল্পের পরের পার্ট শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।